নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? আমার নাম শিশির দাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি গুরুজির কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যে সমস্ত দেবদেবতা আমাদের আছে হিন্দু ধর্মে প্রায় সমস্ত দেবদেবতারই আরও অন্যান্য যে দেবদেবতারা আছে যেমন কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, শিব পুজো সমস্ত পূজাই করতাম। এই যে সরস্বতী পুজো এটাও করতাম এবং শিব আমাদের গ্রামে বৈশাখ মাসের শিব পূজা হয়, সেখানে ব্রত করতাম, শিবরাত্রি ব্রত করতাম, রাধাকৃষ্ণের সাধনাও করতাম, এমনকি সমস্ত কিছু দেবদেবতার এই পূজা প্রার্থন করতাম আমরা। স্যার আপনি যখন এত সাধনা করতেনই তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার কি কারণ হলো? হ্যাঁ, আমার এই বিশেষ কারণ একটাই যে আমি যখন খুব গভীরভাবে অসুস্থ হয়ে পড়ি, যে আমার বুকে একটা অসংখ্য যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণাটা আমি প্রায় অনেক ডাক্তার এবং অনেক চিকিৎসা করাইছি। চিকিৎসা করার পরে আমার যখন ভালো হয় নাই, তখন আমি একদিন আমার নিজের মাসা আমার ঘরে এসেছিলো আমাকে দেখতে, আর কি শরীর খারাপ হলে যেমন একজন আরেকজনকে দেখতে যায়, ঠিক আমাকে সেরকমই দেখতে এসেছিলো। আসার পরে আমাকে বলল যে বেটা এক কাজ কর, তুই যদি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে যে নাম দীক্ষা নিস তাহলে আমার মনে হয় এই বুকের ব্যথাটা তো ঠিক হয়ে যাবে। তাতে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, বলে ঠিক আছে মাসা একবার যাব, কারণ আমি তো অনেক জায়গা ঘুরেছি, একবার এখানে যেতে তো আমার কোনো দোষ নাই, কারণ আমি তো এমনিতেই কালী মন্দিরে গেছি, দুর্গা মন্দিরে গেছি, মা মনসা মন্দিরে গেছি, সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ কিচ্ছু আমার লাভ দিতে পারে নাই। কেউ বলতো 2টা ভূত আছে, কেউ বলতো 5টা ভূত আছে, ওরা নিজেই কনফিউজ থাকতো, আমাকে আর কি ভালো করবে। এখন আমি বুঝতে পারলে তো বলি ঠিক আছে মাসা আমি যাব একদিন। তাহলে মাসার সাথে একদিন আমি নামদান সেন্টারে যাই এবং নামদান সেন্টারে গিয়ে অনেকক্ষণ ধরে ওরা আমাকে বুঝায়, ওরা জোর করে আমাকে কোনো চাপ দেয় নাই বা কি যে দীক্ষা নিতে হবে কি কোনো ব্যাপার, এইসব আমি নিজে প্রথমত কিছু বুঝতেও পারিনি। তারপরে দেখলাম যে জ্ঞানটা আমাকে জানালো যে দেখো বেদের জ্ঞান, 4 বেদে 6 শাস্ত্র 18 পুরাণ, এই সম্বন্ধে আমাকে অনেক পাতা খুলে খুলে দেখালো ওরা। তারপরে আমার মনে হলো যে না, যাই বলুক না কেন বাঁচার জন্য হলো অন্তত দীক্ষাটা আমি নিই। আমি সত্যি কথা বলতে গেলে আমি দীক্ষা নিয়েছি জ্ঞান বুঝে, আমি দীক্ষা নিইনি, আমি নিজে বাঁচার জন্য দীক্ষাটা নিয়েছিলাম। আমার কাছে সেটা ইয়ার্কির মতনই ছিল, কারণ অনেক দেবতার কাছে তো আমি অনেকবার গেছি, তাহলে এখানেও সেটা আমার মনে হয়েছিল যে না এখানেও সেরকম একটা কোনো লাভ হবে না, তবে যাও ট্রাই করে দেখি। ট্রায়ের মতনভাবেই আমি দীক্ষাটা নিই। দীক্ষা নেওয়ার পরে মোটামুটি কিছুদিন কেটে যায়, তারপর ধীরে ধীরে ভক্তি করতে 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 কখন যেন আমার বুকের ব্যথাটা ঠিক হয়ে গেছে, আমি নিজেও জানতে পারিনি। আমার এখন খুবই ভালো লাগে। আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে পরিপূর্ণভাবে লাভ পেয়েছি। এই যে আমার বুকের ব্যথা, এর চেয়েও আরও বড় বড় লাভ পেয়েছি। কেমন যেন আমার নেশা ছিল, গুটকা খাওয়ার নেশা, এমন গুটকা খেতাম যে সকালে সন্ধ্যা পর্যন্ত যে যা খেতামই, আবার রাত্রেবেলা দোকান বন্ধ করে দোকানদার, তারপর রাত্রে আমি রাত 10টা 11টার সময় গিয়ে দোকানদারকে উঠাতাম, ভাই আমাকে গুটকা লাগবে। তো দোকানদার বিরক্ত হয়ে যেত আমার কথা শুনে, আরে রাত 10টায় কে তোকে গুটকা দিবে? তা বলতে না দিতেই হবে, আমার তো প্রচণ্ড এই সময় গুটকার তেষ্টা পাচ্ছে, আমাকে তো খাইতেই হবে। তো ওরা কিন্তু আমার ক্লোজ লোক ছিল, তার জন্য ওরা আমাকে গুটকা দিত রাত্রিতেও। কিন্তু এই সমস্ত নেশা আমি গুরুজির শরণে আসার পরে আস্তে আস্তে আমার নেশাগুলো সমস্ত কেটে গেছে। এখন বলতে গেলে আমি কিচ্ছু খাই না, মদ না, মাংস না, এমনকি বিড়ি না, কিচ্ছু না, সমস্ত নেশা থেকে আমি অনেকটা দূরে আছি। তাই গুরুজির শরণে এসে আমি এই সমস্ত লাভ পেয়েছি। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকই লাভ পেয়েছেন। এখন যারা আপনাকে দর্শকরা দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, আমি ভক্ত সমাজদেরকে একটা কথাই বলতে চাই যে গুরুজির শরণে এসে নাম দীক্ষা নিয়ে যেন নিজের জীবন কল্যাণ করায়। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।